হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। সো আজকে তোমাদের সাথে আবারও একটা ফুড ব্লগ শেয়ার করতে চলেছি। তো কয়েকদিন আগে আমি চলে গেছিলাম সোদপুর বাবু কালচারে। তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে পরে অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তাহলে চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি বাবু কালচারে যাওয়ার উদ্দেশ্যে। তো তোমাদের বলি যে তোমরা কিভাবে যাবে। তোমরা সোদপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটোতেই কিন্তু তোমরা চলে যেতে পারো বাবু কালচারে। বাবু কালচারে বললেই ওনারা নামিয়ে দেবে। তো দেখো এখন আমরা চলে এসেছি বাবু কালচারে। তাহলে চলো ভেতরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমি বাবু কালচারে চলে এসেছি। তো তোমরা এবার বাবু কালচারের অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। বাবু কালচারের যে অ্যাম্বিয়েন্স সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আর দেওয়ালে রয়েছে সুন্দর সুন্দর এরকম ফটো। এই সময় যেহেতু ইলিশের মহোৎসব চলছিল, সেই জন্য কিন্তু এখানে ইলিশ মাছের কিছু ফটো লাগানো রয়েছে। তোমরা দেখতে পাবে দেওয়ালে দেওয়ালে অনেক ফটো রয়েছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফটো রয়েছে। তো তোমাদের দেখালামই সেগুলো। এবার তোমরা ভালো করে অ্যাম্বিয়েন্সটা এনজয় করো। এখানে কিন্তু সিটিং ক্যাপাসিটিও বেশ অনেকটাই রয়েছে। আগের যেটা দেখালাম তোমাদের ওটা একটা জায়গা, আর এটা কিন্তু আবার আর একটা জায়গা। তো এরকম দুটো জায়গা রয়েছে। তো বসার জায়গারও কিন্তু ক্যাপাসিটি বেশ ভালো রয়েছে। এখন তোমরা বাবু কালচারের মেনু কার্ডটা দেখে নাও। এখানে যে মেনু কার্ডটা রয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। তো তোমরা দেখো মেনু কার্ডটা। আর এখানে কিন্তু একটা মেনু কার্ড নেই, তিনটে মেনু কার্ড রয়েছে। এটা হচ্ছে মেন যে মেনু কার্ড, তো সেটা। আর বাকিগুলো তোমাদের দেখাচ্ছি আবার পরে। এটা আগে দেখে নাও। তো এখানে দেখো রয়েছে থালি মেনু, মানে এখানে তোমরা এই মেনু কার্ডটাতে থালি পেয়ে যাবে। আর আগের যেটা দেখালাম ওটা আলা কাটার আর কি মেনুগুলো রয়েছে। আর এখানে তোমরা থালি হিসেবে মেনু কার্ড পেয়ে যাবে। তো এখানে দেখো সমস্ত কিছু প্রাইস কিন্তু রয়েছে। আর থালিগুলো কিন্তু শেয়ারেবল। তো তোমরা দুজন মিলেও এই থালিগুলো খেতে পারো। তো চলো এগুলো এবার দেখতে থাকো। এটা হলো ইলিশ মহোৎসব স্পেশাল মেনু কার্ড। তো তোমরা এই মেনু কার্ডটাও দেখে নাও। নিয়েছি হচ্ছে একটা মহাভোজ থালি নন ভেজ। তো এখানে আমি চিংড়ি মাছটা সিলেক্ট করেছি। তো সেই জন্য প্রাইসটা তোমাদের দেখালে আমি 899। আর তোমরা যদি এখানে ভেটকি মাছ ট্রাই করতে পারো তাহলে সেমই প্রাইস। আরও তোমাদের দেখিয়ে দিয়েছি মেনু কার্ড, তো তোমরা দেখে নিও। আর এখানে যদি ইলিশ মাছটা ট্রাই করো মহাভোজ থালির মধ্যে তখন প্রাইসটা একটু বেশি পড়বে। কিন্তু যদি তোমরা চিংড়ি মাছ বা ভেটকি মাছ এরকম পাবদা মাছ এরকম টাইপের কিছু ট্রাই করতে চাও তাহলে পরে 899ই পড়বে। তাহলে চলো এবার খাওয়াটা শুরু করা যাক। তো ফার্স্টেই এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আছে, সেটা হচ্ছে আম পানা। তো এটা দিয়ে হচ্ছে স্টার্ট করো।
সেটা ভাজা মশলা না, খুব সুন্দর একটা স্মেল আসছে। আর খুব একটা ঠান্ডা না, মানে গরম গরমই লাগছে আমার। যাই হোক, এটা খুব একটা ঠান্ডা দেয়নি। আর এখানে তো ভাজা মশলার যে স্মেলটা সেটা খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। ফার্স্টে আমি এখন ট্রাই করবো হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই। তো এখানে আমি আলাদা করে কাসুন্দি চেয়ে নিয়েছি, কারণ কাসুন্দি ছাড়া তো ফিশ ফ্রাই করতে খুব একটা ভালো লাগে না। তাহলে চলো আমি ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখি। তো ফার্স্টে ফিশটা ভেঙে দেখাই। তো দেখো যথেষ্ট কিন্তু ফিশ রয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর কোডিংটা কিন্তু একদমই অল্প, ফিশটাই বেশি রয়েছে। তো এবার খেয়ে দেখা যাচ্ছে কিরকম লাগছে। তো ফিশ ফ্রাইটা পুরো একদম ক্রিস্পি মচমচে, ওপরের কোডিংটা মানে খেতে কিন্তু খুব ভালো লাগছে। ভেতরটাও বেশ ভালো আর কি খেতে লাগছে, মশলা ঢুকেছে ওপর দিয়ে, বেশ অনেকটা নুন মশলা ছড়ানো রয়েছে। আর কাসুন দিয়ে খেতে তো অসাধারণ লাগছে। তো চলো এবার নেক্সট আইটেমে যাওয়া যাক। সব কিছু কিন্তু সুন্দরভাবে কাঁসার থালায় প্রেজেন্টেশন করেছে। তো এখানে লুচিটা দেখো খুব সুন্দর একটা মানে ঝুড়ির মধ্যে দিয়েছে, এতে ভালো লাগছে। তো চলো একটা লুচি নেবো এবার। লুচির সাথে এখানে আমি আলুর দমটা ট্রাই করবো। তো এখানে একদম গরম গরম লুচি, কিন্তু গরম লুচি এখন ঠান্ডা হয়ে গেছে, সেটা আমার জন্য, এই ভিডিও করার জন্য। তো এখানে আলুর দম দিয়ে টেস্ট করবো। তো এখানে যে লুচিটা খেলাম, লুচি দেখো যেরকম খেতে হয় সেরকমই খেতে, কিন্তু আলুর দমটা কিন্তু খুব সুন্দর খেতে। আর খুব একটা যে মশলাদার সেরকম না, পুরো হালকা মশলা, বেশ খেতে ভালো লাগছে। একটু হালকা স্পাইসি রয়েছে, খেতে খুব ভালো লাগছে আলুর দমটা। আর আলুটাও কিন্তু খুব সুন্দর বয়েলডও হয়েছে। আমি ট্রাই করব ভাতের সাথে শুক্তো। তো চলো করা যাক। মানে যে শুক্তোর গ্রেভিটা, তো সেটা কিন্তু খুবই একদম ঠিক। তো চলো খেয়ে দেখি যে টেস্টটা কেমন হয়েছে। শুক্তো অ্যাকচুয়ালি একটু তিতো তিতোই ভালো লাগে, তো সেটা কিন্তু একদমই রয়েছে, মানে একটু হালকা আর কি তিতো তিতো ভাব রয়েছে, খেতে ভালো লাগছে। এখানে কিন্তু অনেক কিছু সবজিও দেওয়া রয়েছে। শুক্তো দিয়ে তো ভাত খেলাম, এবার খাবো হচ্ছে ডাল দিয়ে। তো এখানে সোনা মুগের ডাল, তো চলো খাওয়া যাক। তো ডালটাও কিন্তু বেশ ভালো ঠিক রয়েছে। আমি অল্প করে ডাল নিয়েছি। আর এখানে গন্ধরাজ লেবুর দিয়েছে, তো লেবুটাকে নষ্ট করবো না, লেবুটা দিয়েই খাবো। তো এখানে ঝুড়ো আলু ভাজা দিয়েছে, তো ঝুড়ো আলু ভাজা দিয়ে ট্রাই করবো। আলু ভাজাটাও কিন্তু বেশ ক্রিস্পি, আর গন্ধরাজ লেবু দিয়ে ডালটা খেতে বেশ ভালো লাগছে। এবার বেগুনিটা ট্রাই করবো। তো বেগুনিটাও কিন্তু বেশ ক্রিস্পি আর খেতে খুব ভালো লাগছে। তো বেগুনিটাও দেখো মানে বেসনের যে কোটিংটা হয় সেটা কিন্তু একদমই অল্প, বেগুনটাই বেশি রয়েছে। তো খেতে কিন্তু খুব ভালো লাগছে, একদম পুরো টেস্টি টেস্টি। তো এখানে না একটা মানে সিজনাল যে সবজিগুলো হয় সেটা দিয়ে একটা এখানে আর কি বাটা মতন করেছে। তো এটা খেয়ে দেখি যে কিরকম লাগছে। তো এখানে মনে হচ্ছে যে বিনস টাইপের কিছু একটা দেওয়া রয়েছে। খেতে বেশ ভালো লাগছে, আর সাথে একটু রসুনের ফ্লেভারও রয়েছে, বেশ ভালো খেতে। তো এখন আমি ট্রাই করবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে চিংড়ি মাছের মালাইকারি দিয়েছে 2 পিস। তো চলো ট্রাই করা যাক। এখানে দেখো চিংড়ি মাছের এরকম সাইজ দিয়েছে 2 পিস। তো এখানে আমি 1 পিসই নিয়েছি। তো এবার আমি চিংড়ি মাছটা এখানে যে মাথাটা রয়েছে সেটা আগে ছাড়িয়ে নিই। তো এখানে একটু মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের
টেস্টটাও কিন্তু বেশ ভালো আছে। আর এখানে কিন্তু একটুখানি দইয়ের ফ্লেভার রয়েছে, আরও মানে পোস্ত টোস্ত দিয়ে করা রয়েছে, খুব সুন্দর খেতে লাগছে মালাইকারিটা। তো এখানে আমি একটা নতুন আইটেম খেতে চলেছি, সেটা হচ্ছে বরিশালের মুরগি বাটা। তো এটাকে আমি কখনো ট্রাই করিনি, তো খেয়ে দেখি যে এই আইটেমটা কীরকম খেতে। এটা মোস্ট প্রবাবলি বাংলাদেশের কোনো আইটেম, তোমরা যদি খেয়ে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চিকেনটা কিন্তু একদম ড্রাই করে বাটা রয়েছে, একদম পুরো পেস্ট করা। তো চলো খেয়ে দেখি এটা। এতে কিন্তু বেশ অন্যরকম একটা ব্যাপার আছে, একটু হালকা স্পাইসি, খেতে খুব ভালো লাগছে। মানে মুখে মানে চিকেনটা যে পড়ছে, চিকেনের যে পেস্ট, মানে খুব ভালো লাগছে খেতে। মানে আমি মানে বলে বোঝাতে পারবো না কিরকম লাগছে। আর অনেক কিছু মশলা দিয়ে করা রয়েছে, খেতে অসাধারণ লাগছে। একটা ইউনিক আইটেম যেটা আমি বাঙালি থালিতে দেখলাম, খেতে বেশ ভালো লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে এই আইটেমটা। আমি খাবো হচ্ছে পোলাওয়ের সাথে মাটন, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট। তো চলো এটা আবার ট্রাই করা যাক। এখানে বাসন্তী পোলাও, আর এখানে দিয়েছে হচ্ছে 2 পিস মাটন। কিন্তু মাটনের গ্রেভিটা খেতে খুব ভালো লাগছে। মাটনের পিসগুলো দেখো যথেষ্টই বড় দিয়েছে, এটাকে একটা নিয়েছি। আর এই পিসটাও দেখো যথেষ্টই বড় দিয়েছে মাটনের পিসগুলো। এবার মাটনটা দেখি যে কতটা বয়েলড হয়েছে। তো মাটনটা কিন্তু খুব সুন্দর বয়েলড হয়েছে, দেখো খুব ভালো আর কি বয়েলড হয়েছে মাটনটা। তো এবার খেয়ে দেখি। আর কিন্তু কাজু বাদামও রয়েছে। পোলাওটা যেমন মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, সেরকম কিন্তু মাটনটাও খুব সুন্দর আর কি খেতে। মাটনটাও বেশ ভালো লাগছে আমার খেতে। তো বরাবরই তো মাটনের সাথে পোলাও খেতে সবারই ভালো লাগে। তো এবার আমি সাদা ভাতের সাথে মাটন ট্রাই করব। সাধারণত আমাদের বাড়িতে আর কি মাটনের সাথে সাদা ভাতটাই প্রথমে খাওয়া হয়, তারপরে যদি পোলাও ইচ্ছা হয় তাহলে। তো এখন আমি সাদা ভাত দিয়ে মাটনটাও ট্রাই করবো। সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি চাটনিটা ট্রাই করবো। তো এখানে আমের চাটনি দিয়েছে। তো চাটনি পাঁপড় যেরকম খেতে হয় সেরকমই খেতে। এটা আমের চাটনি দিতে, আর আমের চাটনিটা এলো খুব ঠিক, তো খেতে বেশ ভালো। তো এবার আমি এখানে পায়েসটা ট্রাই করবো। এখানে চালের পায়েস দিয়েছে, খুব ভালো খেতে লাগছে। মানে একদম গাঢ় ব্যাপারটা না, হালকা পাতলা, যেরকম পায়েস খেতে হয় অ্যাকচুয়ালি, মিষ্টি মিষ্টি খাবার রয়েছে, খেতে খুব ভালো লাগছে। আর এখানে রয়েছে একটা বানকুয়া। তো এটার আর কি রিভিউ দেবো, তো এটা হচ্ছে একই খেতে সব জায়গায় যেরকম হয়। ভালো। অনেকদিন ধরে আমার বাঙালি থালি খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তো ফাইনালি আমি বাবু কালচারে এসে সেটা করলাম, মানে খেলাম আর কি। তো আমার এই ইচ্ছেটা ফুলফিল হয়েছে এখানে। তো এখানে কিন্তু এই সোদপুর ছাড়াও আরও অনেক আউটলেট আছে, ওনাদেরকেও ট্রাই করতে পারো। আর একটা ইনফরমেশন তোমাদের আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে উইকডেসে, মানে হচ্ছে মনডে টু ফ্রাইডে এখানে 4টে মানে 4:30 পর্যন্ত ওপেন থাকে, কিন্তু তারপরে আর কি তুমি স্ন্যাক্সের আইটেম পেয়ে যাবে। কিন্তু স্যাটারডে আর সানডে কিন্তু মানে বন্ধ হয়ে যায় 4:30টার সময়, আবার সন্ধ্যেবেলাতে ওপেন হয়। তো এখানে দেখো দুটো কিন্তু পানও দিয়েছে। তো কিছু নেই ভাই, দুখানা পান দিয়েছে এখানে। ওকে, তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমার যদি ভালো লেগে থাকে তাহলে জানোই কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আর যারা নতুন দেখবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখা হবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।